আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও প্রায় পাওয়া যায় যে আফগান লেগ স্পিনার কায়েস আহমেদ বাউন্সারের মাধ্যমে পরাস্ত করছেন আন্দ্রে রাসেলকে এবং আন্দ্রে রাসেল পরবর্তী সময় হেলমেট কল করলেন। বর্তমান সময়ে ক্রুনাল পান্ডিয়াকে প্রায় দেখা যাচ্ছে যে ব্যাটসম্যানদেরকে বাউন্সারে পরাস্ত করার চেষ্টা করছেন। আপনি যদি একটু পুরনো দিনে ফেরত চান তাহলে শেন ওয়ার্নকে দেখবেন যে বেশ কয়েকটা ওকেশনে কেভিন পিটারসন ইভেন দ্য গ্রেট ব্রায়ান চার্লস লারাকেও বাউন্সারে পরাস্ত করার চেষ্টা করেছেন। ইভেন আপনি যদি দেখেন জো রুটকে সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছিলাম যখন তিনি বোলিং করেছেন বাউন্সারের মাধ্যমে ব্যাটারকে পরাস্ত করার চেষ্টা করেছেন। সো স্পিনার্স বাউন্সার্স অ্যাকচুয়ালি কাম আউট অফ সারপ্রাইজ টু দ্য ব্যাটার, এবং এটাই বর্তমান সময়ে একটা অনেক বড় প্রশ্নের জন্ম দিচ্ছে যে মডার্ন ডে ক্রিকেট দ্যাট অ্যাকচুয়ালি অ্যালাউস আ লট অফ ভ্যারিয়েশন, এবং এই জায়গাটা স্পিনার্স বাউন্সার এটা কি শুধুমাত্র একটা গিমিকেই থেকে যাবে, নাকি আগামী দিনগুলোতে স্পিনার্স বাউন্সার ইট ক্যান বি আ ভেরি বিগ ওয়েপন টু ডিসিভ দ্য ব্যাটার ফর দ্য স্পিনার্স? অর্থাৎ এটা কি আসলে নিয়মিত হয়ে যাবে কিনা যে স্পিনাররা বাউন্সার ডেলিভারিকে অনেক বেশি মাত্রায় ব্যবহার করবে সারপ্রাইজিং এলিমেন্ট হিসেবে, সেই ব্যাপারটা নিয়ে বিশ্লেষণটা করতে চাই। প্রথমত ব্যাটার্স পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু চিন্তা করে দেখি যে স্পিনার যখন বাউন্সার করে তখন সেটা ব্যাটারদের ক্ষেত্রে প্রতিক্রিয়াটা কি হয়। প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে যে আর্ম প্যাডটা কিংবা রিলিজ পয়েন্টটা ডিফারেন্ট থাকে, ইট কামস আউট অফ সারপ্রাইজ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে স্পিনার্স বাউন্সার এটা যেহেতু সারপ্রাইজ হয়, ব্যাটসম্যানের টাইমিংয়ের মধ্যে কিন্তু একটা হেরফের করে দেয়, মোমেন্টামটা ব্রেক করে এবং মিসটাইমড পুল শটকে ফোর্স করতে বাধ্য করতে পারে, টপেজ বাধ্য করতে পারে। অর্থাৎ ব্যাটার যখন আলটিমেটলি হঠাৎ করে একটা স্পিনারের কাছ থেকে বাউন্সার ফেস করবেন তার রিদমটা তো ব্রেক হবেই। দ্বিতীয়ত তিনি যখন পুল শট করবেন সেখানে অন 60-70% ওকেশন সেটা মিসকিউট শট হওয়ার সম্ভাবনার জায়গাটা থাকে। সো আলটিমেটলি বর্তমান সময়ের ক্রিকেট যেহেতু অনেক বেশি মাত্রা ছোট হয়ে যাচ্ছে, টি-20 ক্রিকেট, টি-10 ক্রিকেট, ব্যাটার্স আর অলওয়েজ উইলিং টু প্লে দেয়ার শটস, এবং এই সময়টাতেই এই বাউন্সারগুলো অনেক বেশি মাত্রায় কার্যকরী হতে পারে কিনা সেটা অবশ্যই আগামী দিনগুলোতে একটা অনেক বড় গবেষণার জায়গা আসবে। এবারে বোলার্স পয়েন্ট অফ ভিউ থেকে আসলে একজন স্পিনার যখন বাউন্সার করবেন বা একজন স্পিনার বাউন্সার করাটা তার জন্য কতটুকু কঠিন, কতটুকু সহজ, কোন কোন জায়গায় অ্যাডজাস্টমেন্ট করা প্রয়োজন, সে ব্যাপার নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, প্রথম যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টকিং অ্যাবাউট দ্য রিলিজ পয়েন্ট অফ দ্য স্পিনার্স। হ্যাঁ, ডেফিনেটলি স্পিনার্স লাইক বরুণ চক্রবর্তী, স্পিনার্স লাইক শাহিদ খান আফ্রিদি, স্পিনার্স লাইক ইন রিসেন্ট টাইমে আপনি যেমনটা দেখতে পেয়েছেন যে কায়েস আহমেদ, তাদের কিন্তু ন্যাচারালি দে হ্যাভ আ হাই আর্ম অ্যাকশন, তারা কিন্তু হাই আর্ম অ্যাকশনেই বোলিং করে থাকেন বা তাদের রিলিজটা কিন্তু ভেরি মাচ ফ্রম দ্য টপ, অনেক ওপর থেকে তারা রিলিজটা করে থাকেন। সো তাদের জন্য বাউন্সার করাটা খুব কঠিন কোনো কিছু না। বাট স্পিনার্স লাইক শেন ওয়ার্ন, স্পিনার্স লাইক আদিল রশিদ, স্পিনার্স লাইক ইভেন ইউজবেন্দ্র চাহাল, আমি যদি একটু চিন্তা করে দেখি যাদের একটু হয়তো বা রাউন্ড আর্মিশ অ্যাকশন, তাদের ক্ষেত্রে দে নিড টু মেক আ বিগ অ্যাডজাস্টমেন্ট, এবং সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা হচ্ছে তাদের রিলিজিংটা আপনি যদি চিন্তা করে দেখেন যে সাইড আর্ম রিলিজ, কিন্তু বাউন্সার করার ক্ষেত্রে তাদেরকে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করতে হবে হাই আর্ম রিলিজের জায়গাটাতে। আপনি যদি একটু শেন ওয়ার্নেরই আমরা কম্পেয়ার করে দেখাতে চাই যে শেন ওয়ার্নের নর্মাল রিলিজিং পয়েন্ট এবং শেন ওয়ার্ন যখন বাউন্সার করেছেন তখনকার যে রিলিজিং পয়েন্টটা, এ দুটোর মধ্যে পার্থক্যটা দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আলটিমেটলি শেন ওয়ার্নকে এই জায়গাটা একটা অনেক বড় অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। সো যে সমস্ত স্পিনাররা একটু কনভেনশনাল ওয়েতে স্পিন করে থাকেন, যাদের রিলিজটা একটু লোয়ার আর্ম বা একটু সাইড আর্ম, তাদের ক্ষেত্রে কিন্তু ইটস আ ভেরি বিগ চ্যালেঞ্জ যে নিজের ওই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা করা, যে আপনি কিভাবে টপ অনেক ওপর থেকে বা একটা হাই আর্ম রিলিজ অ্যাকশনের মাধ্যমে আপনি সেই বাউন্সার ডেলিভারিটা করবেন। বাট ইটস ভেরি মাচ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, এবং সেটা ইটস বিন প্রুভড বাই দ্য গ্রেট শেন ওয়ার্ন, যিনি অনেক বেশি মাত্রায় কনভেনশনাল স্টাইলে লেগ স্পিন করে থাকতেন। সো তিনি যখন বাউন্সারটা করতে পেরেছেন, তার মানে আমার কাছে মনে হয় যে আদিল রশিদ বা ইউজবেন্দ্র চাহালরাও চাইলে হয়তো বা সেই জায়গাটা করতে পারেন। বাট ইটস ভেরি মাচ ইজিয়ার ফর স্পিনার্স লাইক বরুণ চক্রবর্তী আর শাহিদ খান আফ্রিদির এক্সাম্পলটা আমি দিলাম, যে যাদের অলরেডি অনেক বেশি মাত্রায় হাই আর্ম রিলিজ, তারা অনেক সহজে করতে পারবেন। দ্বিতীয়ত যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার আর্ম রোটেশনের জায়গাটা। দেখেন, পেসার্স আর্ম রোটেশন অ্যান্ড স্পিনার্স আর্ম রোটেশন ইজ ভেরি মাচ ডিফারেন্ট। কারণ আর্ম রোটেশনের জায়গাটা যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে পেসারদের আর্ম রোটেশন এমনিতে অনেক স্পিডি হয়, অনেক জোরে হয়। স্পিনারদের আর্ম রোটেশনটা কিন্তু অত জোরে হয় না, রাদার দ্যান ইটস ভেরি মাচ টুইস্টেড, শোল্ডারের টুইস্টিংটা অনেক বেশি মাত্রায় হয়। বাট when you are bowling the bouncer as a spinner, আপনাকে কিন্তু আর্ম রোটেশনটার দিকে অনেক বেশি মাত্রা খেয়াল রাখতে হবে, প্র্যাকটিসটা করতে হবে, শোল্ডারের ওই বাড়তি কাজগুলোও কিন্তু করার আছে, যে আপনি কিভাবে জোরের সঙ্গে বলটাকে আসলে পিচ করাতে পারেন বা আর্ম রোটেশনের জায়গাটা। আমরা আরেকটা বিষয়ে বলি যে রেভলিউশন পার মিনিট অর্থাৎ আরপিএম,
স্পিনারদের ক্ষেত্রে আরপিএমটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি ওই রেভলিউশনটা নিয়ে বা ড্রিফটটা নিয়ে, টার্নটা নিয়ে অনেক বেশি মাত্রা চিন্তা করছেন। বাট আপনার মাসল মেমোরিটাও অ্যাজ আ স্পিনার কিন্তু ওইভাবে ডেভেলপ হয়ে যায়। বাট ওয়েন ইউ আর বোলিং আ বাউন্সার, আপনাকে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে এটা নিয়ে বাড়তি কাজ করার একটা জায়গা আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে অ্যাজ আ স্পিনার আপনি যখন আসলে বলকে গ্রিপ করছেন বা বলকে হোল্ড করছেন, ওই সময়টায় স্পিনারদের ক্ষেত্রে যে বিষয়টা, সাপোজ আমি যদি একজন লেগ স্পিনারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, লেগ স্পিনার তো এইভাবেই বলটাকে ধরছেন, কনভেনশনাল ওয়েতে ধরছেন। অফ স্পিনার যখন বলটাকে ধরছেন, অফ স্পিনার তো এইভাবেই বলটাকে ধরছেন, বা আপরাইট সিমে রেখে বলটাকে ধরছেন, এইভাবে তিনি বলটাকে রিলিজ করছেন। আপনি যখন বাউন্সার করবেন, পেস বোলাররা যখন বাউন্সার করছেন, ডেফিনেটলি তারা এইভাবেই আপরাইট সিমে রেখেই বাউন্সার করছেন। বাট স্পিনার যখন বাউন্সার করছেন, তার জন্য তার বোলিং বায়োমেকানিক্স অনুযায়ী মনে হয় সবচেয়ে বেশি সুবিধার জায়গাটা বেশি বেশি ক্রস সিম ডেলিভারিতে যদি বাউন্সার করেন অ্যাজ আ স্পিনার তার জন্য সুবিধা হওয়ার কথা ক্রস সিম পজিশনে রেখে তারপর বাউন্সারটা প্র্যাকটিস করা। কারণটা হচ্ছে স্পিনারদের বোলিং বায়োমেকানিক্সটা যেমন, স্পিনার যদি আসলে আপরাইট সিমে বাউন্স করার চেষ্টা করেন, এটা সবসময় অ্যাকুরেট নাও হতে পারে স্পিন বোলিংয়ের বায়োমেকানিক্স অনুযায়ী। স্পিনারদের ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আরও যদি ক্রস সিমে বলটাকে হোল্ড করে তারা বাউন্সার করতে চান, তাহলে সেটা মনে হয় অনেক বেশি মাত্রায় ইজিয়ার হতে পারে ফর দ্য স্পিনার্স। কারণটা হচ্ছে স্পিন বোলারদের বায়োমেকানিক্যাল ফ্যাক্টটা বা স্পিন বোলারদের বায়োমেকানিক্সের জায়গাটা কিন্তু আসলে সেরকমই থাকে, যেখানে হয়তোবা এইভাবে স্পিনারদের রিলিজটা অনেক বেশি মাত্রায় কঠিন হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে শর্টার লেন্থে প্র্যাকটিস করার জায়গাটা। স্পিনাররা কিন্তু মার্কার রেখে, কোন রেখে, তারা গুড লেন্থের ওই পার্টিকুলার পজিশনটাতে তারা অনেক বেশি মাত্রায় বারংবার রিপিটেটেড প্র্যাকটিস তারা করেন। এখন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে মাসল মেমোরিটাকে ওই জায়গাটা অভ্যস্ত করা, তাহলে হয়তো এই জিনিসটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হতে পারে, বা এই জিনিসটা অনেক বেশি মাত্রায় তারা রেগুলার ইন্টারভালসে কাজটা করতে পারেন, বা রেগুলারিটি মেনটেন করে কাজটাকে করতে পারেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবারে আমি ব্যাটসম্যানস পয়েন্ট অফ ভিউ থেকে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে চাই, যেটা সত্যিকারের অর্থে একদম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাটাররা অনেক বেশি মাত্রায় ডিসিভড হতে পারে যদি একজন স্পিনার এরকমভাবে বাউন্সার করে থাকেন। সো নাম্বার ওয়ান যে বিষয়টা, সেটা হচ্ছে একজন ব্যাটসম্যান যখন আসলে একজন স্পিনারকে ফেস করেন, তিনি কীভাবে আসলে ফেস করেন। নাম্বার ওয়ান বিষয়টা যেটা, সেটা হচ্ছে তিনি সবসময় বোলারের রিলিজ পয়েন্টটা দেখেন, বোলারের রিলিজ পয়েন্টটা আসলে কোথায়। এখন হ্যাঁ, bowlers like Shane Warne, bowlers like Adil Rashid, who has a round arm action, ডেফিনেটলি ব্যাটার কিন্তু ওই জায়গাটায় ফোকাস করছেন তার রিলিজ পয়েন্টের জায়গা থেকে। এখন সাডেনলি ওই স্পিনার যখন এইখান থেকে বলটা করছেন, ইট অ্যাকচুয়ালি কামস আউট অফ সারপ্রাইজ, যে একদম রিলিজ পয়েন্টের ডিফারেন্সটা। কারণ ব্যাটসম্যান কিন্তু ওই রিলিজ পয়েন্টের দিকে এক ধরনের একটা ফোকাস করে রেখেছেন, যখন হঠাৎ করে ওই জায়গা থেকে আসছে, অন্য একটা জায়গা থেকে আসছে, ইট রিয়েলি ক্রিয়েটস এ কনফিউশন টু দ্য ব্যাটার। নাম্বার টু যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যাটসম্যান কিন্তু বোলারের হাতের কবজি, রিস্ট পজিশনটা দেখেন। হ্যাঁ, নাওয়াডেজ একটা কথা অনেক বেশি মাত্রায় হয় যে when you are facing a leg spinner এবং that particular leg spinner has lot of variations, তখন আপনি কিভাবে কোনটা গুগলি, কোনটা লেগ স্পিন আপনি বুঝছেন, সেটা কিন্তু ব্যাটসম্যানরা বোঝেন তার রিস্ট পজিশন থেকে। যখন একজন লেগ স্পিনার নর্মাল লেগ স্পিনিং রিলিজ করছেন, তার মানে তিনি লেগ স্পিন করছেন। যখন ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ করছেন, দ্যাট মিনস হি ইজ বোলিং দ্য গুগলিজ। সো এই জায়গাটা কিন্তু রিস্ট পজিশনটা দেখে একজন ব্যাটসম্যান ডিটেক্ট করার চেষ্টা করেন, রাইট? সো যখন একজন স্পিনার এইভাবে বল করছেন বা এইভাবে বল করছেন, তখন কিন্তু এটা আরও অনেক বেশি মাত্রায় সারপ্রাইজিং এলিমেন্ট হিসেবে আছে। নাম্বার থ্রি বিষয়টা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা আমার কাছে মনে হয় যে ফ্লাইট দেখে কিন্তু একজন ব্যাটসম্যান ডিসাইড করেন যে ওয়েদার আই শুড লিন ফরওয়ার্ড অর আই শুড রুট মাইসেলফ ব্যাক, তাই না? যে ফ্লাইটটা দেখে, যদি আই লাইনের ওপরের ফ্লাইটে থাকে তখন ব্যাটসম্যান সামনের দিকে যান, আই লাইনের নিচের দিকে থাকলে ব্যাটসম্যান তখন পেছনের দিকে যান। তো এইটাও একটা প্রবলেম তৈরি হয়ে যায়, কারণ এখানে কোনো ফ্লাইট নাই। যখন একজন স্পিনার একটা বাউন্সার করছেন, তখন দেয়ার ইজ নো ফ্লাইট, একদম বাউন্স করে তারপর বলতে যাচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে স্পিনারদের বাউন্সার, সেটা স্কিডস মোর দ্যান দ্য পেসার্স বাউন্সার্স। কারণ পেসারদের বাউন্সার কিন্তু স্কিড করে না খুব বেশি। পেসারদের বাউন্সার ডেফিনেটলি পিচে ড্রপ খেয়ে
ওই অনুযায়ী একদম তার সার্টেন ডিরেকশনে চলে যায় উইথ র পেস। ডেফিনেটলি আপনার যখন পেস অনেক বেশি 140 150 যে পেসেই বোলিং করে থাকেন না কেন, কিন্তু স্পিনারদের ক্ষেত্রে পেসটা হয়তো অত বেশি থাকে না, বাট দ্য স্কিড ইজ দেয়ার। স্কিডটা অনেক বেশি মাত্রায় ডিস্টার্ব করে ফর দ্য ব্যাটার। সো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আমি বললাম যে ফ্লাইটের একটা ব্যাপার, যে আপনি ফ্লাইট দেখে জাজ করছেন, কিন্তু যখন স্পিনার আপনাকে বাউন্সার করে ফেলেছে তখন কিন্তু আপনার ফ্লাইট দেখে জাজ করার কিছু না, এবং সেটা আবার স্কিড করে অনেক বেশি মাত্রায় যাচ্ছে। সো দিজ আর দ্য ফ্যাক্টরস আমার কাছে মনে হয় যে দ্যাট ক্যান বি ভেরি মাচ চ্যালেঞ্জিং অন দ্য আপকামিং ডেজ ফর দ্য ব্যাটার্স, বিশেষ করে টি20 ক্রিকেট বা টি10 ক্রিকেট, যেটা অ্যালাউজ আ লট অফ ভেরিয়েশনস এবং এটাকে অনেক বেশি মাত্রায় ওয়েলকাম করা হচ্ছে। সো এটা কিন্তু অনেক বেশি মাত্রায় স্পিনারদের বাউন্সার কাজে লাগতে পারে সামনের দিনগুলোতে। নাও আপনি যদি কোচিং বায়োমেকানিক্স, কোচিং ফিলোসফি নিয়ে চিন্তা করেন, আমি বায়োমেকানিক্যাল ফ্যাক্ট বাদ দিলাম, কোচিং ম্যানুয়াল বা কোচিং ফিলোসফি নিয়ে চিন্তা করেন, ফর দ্য স্পিনার্স কোচিং ফিলোসফি বা কোচিং ম্যানুয়াল যেটা ওয়েলকাম করে সেটা হচ্ছে যে ডেফিনেটলি স্পিনার্স শুড ফোকাস অন দেয়ার লাইন, ফোকাস অন দেয়ার লেন্স এবং ড্রিফট টার্ন, এই সব কিছু ডেফিনেটলি এই ধরনের বাউন্সার করাটা খুব বেশি অ্যালাউ করে না। আমি যদি একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাই যেখানে শেন ওয়ার্ন ব্র্যান্ড লারাকে একটা বাউন্সার করেছিলেন, আফটার দ্যাট কমেন্টেটর কি বলেছিলেন সেটা একটু দেখে আসবেন। Deep. Wow, that's rubbish. Really got him in. I think he's got the spinner on the back foot. সো দেখলেন এই জায়গাটাতে, সেটা হচ্ছে কমেন্টেটর বলছেন যে দ্যাট ইজ রাবিশ, দ্যাট মিনস দ্যাট পার্টিকুলার বাউন্সার ডেলিভারি ওয়াজ নট অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য কমেন্টেটর, তাই না? কিন্তু সত্যি কথা বলতে আপনি যদি কোচিং ম্যানুয়াল চিন্তা করেন, কোচিং ম্যানুয়াল একটা সময় অনেক কিছুই ছিল না যেটা বর্তমান সময় আবার আছে, অর্থাৎ বর্তমান সময়ে ব্যাটার্স অ্যান্ড বোলার্স আর গেটিং রেজাল্টস আনকনভেনশনাল অনেক কিছু করে। সো এটা এমন একটা বিষয়, কোচিং ম্যানুয়াল এমন একটা বিষয় আমার কাছে মনে হয় যে কনভেনশনাল ওয়ে আবার মডার্ন ডে ক্রিকেটের ওয়ে, ইট অ্যাকচুয়ালি কিপস ইটসেলফ আপডেটিং, তাই না? এটা আপডেট হতে থাকে, আপডেটেড হয় প্রতিনিয়ত, যুগের চাহিদা মিটিয়ে, যুগের সঙ্গে সব কিছু মেনটেন করে। সো আমার কাছে মনে হয় যে এই যে স্পিনারদের বাউন্সার, it will not be considered as the stock delivery, but it can be used as surprising elements for the spinners, এবং ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এটা in near future it will be very much prominent এবং it will be a very much regular kind of stuffs by the spinners, but not as a stock delivery, surprising element হিসেবে সেটা ব্যবহৃত হবে। এবং কোচিং ম্যানুয়ালেও এই ব্যাপার নিয়ে যে what a spinner should do biomechanically to bowl অ্যান অ্যাকুরেট বাউন্সার, তাই না? এরকম হয়তো বা কোনো পড়াশোনার জায়গা আগামী দিনগুলোতে লেভেল 3 বা লেভেল 4 কোচিং ম্যানুয়ালে হয়তো বা চলে আসবে বলে আমার কাছে মনে হয়। বাট আজকে খুব ইন্টারেস্টিংলি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম আমরা। আশা করছি দর্শক আপনাদের কাছে ভালো লেগেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।